ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা চলে গেছিলাম বার্থডে সেলিব্রেশন করতে ওয়েস্টিন রাজারহাট কলকাতাতে। তো আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, আমরা তো সবাই মিলে ওয়েস্টিনে চলে গেছিলাম। তো ওয়েস্টিনের সিজনাল টেস্ট রেস্টুরেন্টটা 10th ফ্লোরে আছে। এই যে ওপর থেকে আমরা নেমে দেখিয়ে দিচ্ছি 10th ফ্লোরে এটা রেস্টুরেন্টটা। খুব সুন্দর রেস্টুরেন্টটা এদের। এখানে আমরা কি কি খেয়েছি, কি কি কাউন্টার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ফুচকা, পাপড়ি চাট, সবার পছন্দ ফুচকা পাপড়ি চাট। খুব সুন্দর ওরা বানিয়েছিল, ওরা টেবিল এসে দিয়ে দিয়েছিল। তারপর এখানে নানা রকম ননভেজ, ভেজ স্যালাড আছে। এদিকটাতেও অনেক রকম নানা ধরনের ভেজ, ননভেজ বা ফ্রুট স্যালাডও আছে। এখানে চিজও ছিল, নানা রকম পিকেলসও আছে। আর এখানে নানা রকম লেটাস ধরনের অনেক ভেজিটেবলস আছে, স্যালাড আছে, পাস্তা, চিজ। এখানে অলিভ আছে, এখানেও নানা ধরনের স্যালাড আছে। এখানে চলে এসছে একদম বাঙালি খাবারে, শুক্তো, পোস্ত, শাক ভাজা। এখানে অনেক রকমের দই ছিল। তারপরে এখানে চলে আসছি স্যালাডে, লেবু, লঙ্কা, পেঁয়াজ, গাজর, টমেটো, শসা। এখানে নানা রকম আচার ছিল। তারপরে এখানে ছিল একটা আলু ভাজি। এখানে একটা তরকারি ছিল, মিক্সড তরকারি যেটা আমরা বানাই। এটা কোফতা ছিল, কাঁচকলার কোফতা, খুব ভালো, ট্রাই করেছিলাম। এটা ডাল ছিল। এখানেও একটা হালকা ডাল ছিল আর একটা স্টিম রাইস। এরপরে দেখিয়ে দিচ্ছি সবার ফেভারিট বিরিয়ানি। এখানেও বিরিয়ানি ছিল। এটা ছিল হচ্ছে মাছ, এটা চিকেন ছিল। আর এটা ছিল মাটন। এখানে প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল, একটু একটু করে ট্রাই করেছি। এখানে একটা ভেজ একটা ডিশ ছিল মেন কোর্সে, এটাও ভেজ। একটা আলু দিয়ে একটা কিছু সামথিং বানানো ছিল। এটা হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন। তারপরে এখানে নানা রকম ব্রেড আছে। এখানে স্যুপ রাখা ছিল। এটা ছিল হচ্ছে রসম, আর ওইটাতে স্যুপ ছিল। স্যুপটা বাচ্চাদের জন্য তো একদম ফেভারিট, আমার মেয়েরাও বেশ ভালোবেসে খেয়েছিল। আর এখানে নানা ধরনের ব্রেড ছিল। এখানে নুডলস ছিল। এটা একটা ভেজের প্রিপারেশন ছিল। এটা ফ্রাইড রাইস ছিল। এখানে একটা চিকেনের প্রিপারেশন ছিল। এদের চাইনিজ প্রিপারেশন গুলো সত্যি খুব ভালো ছিল, খুব হালকা ছিল। এখানে দুখানা লাইভ কাউন্টার ছিল, যেরকম চাইবেন সেরকম ওরা বানিয়ে কাউন্টার থেকে
টেবিলে এসে দিয়ে যাচ্ছিল। এটা স্টার্টারে একটা গন্ধরাজ চিকেনের প্রিপারেশন ছিল, যেটা দারুণ হয়েছিল। এখানে পনির ছিল, এখানেও একটা ভেজের প্রিপারেশন ছিল স্টার্টারে। এটা ক্রিস্পি কর্ন উইথ কলিফ্লাওয়ার ছিল। চলে এসেছি এখানে একটা ফ্রুটসের জায়গাতে। এটা হচ্ছে ডেজার্ট কাউন্টার। ডেজার্ট কাউন্টারে অনেক ফ্রুটস ছিল, প্রথমেই দেখিয়ে দিলাম। তারপরে গোলাপ জামুন ছিল, তারপরে এখানে ব্রাউনি ছিল, এখানে অনেক রকম সন্দেশ ছিল, মিষ্টি দই ছিল, রসগোল্লা ছিল, এখানেও ব্রাউনি ছিল, নানা রকমের ফিউশন কেক, প্যাস্ট্রি ছিল, চিজ কেক। এদের ডেজার্টগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল, এত সুন্দর এদের প্রেজেন্টেশনটা ছিল, মনে হচ্ছিল না যে তুলে একটা খাই, খুব দেখতে ভাল লাগছিল। কিন্তু এর মধ্যে কিছু ট্রাই করেছি, এত খাওয়া সম্ভব নয়। যেহেতু আমরা একাদশীর দিন গেছিলাম, একদম বিজয়া, খুব ভালো এদের খাবারের আইটেমগুলো ছিল, একদম পুজো পুজো ফিলিংস আসছিল। দেখুন, দেখতেই পাচ্ছেন এত সুন্দর এদের সাজিয়ে ওরা ডেজার্টগুলো রেখেছিল। যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নিতে পারবে। এরপরে চলে আসছে আইসক্রিম। এখানে আইসক্রিম ছিল, তারপরে এখানে নানা রকম পুজোর জন্য অনেক ডেকোরেশন ওরা করেছিল, বেশ ভাল লাগছিল, অ্যাম্বিয়েন্সটা বেশ পুজো পুজো লাগছিল। নো ডাউট আমাদের খুবই ভালো লেগেছিল এখানে এসে এদের খাবার দাবার। এখানে আমাদের সেকেন্ড টাইম, এর আগের বছরে আমাদের বার্থডে সেলিব্রেশনে আমরা এসেছিলাম। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, আমরা একদম আবার বাচ্চাদের জেদ করাতে একদম টপ ফ্লোরে চলে গেছিলাম লিফটে করে। লিফটে করে টপ ফ্লোরে চলে গেছিলাম, টপ ফ্লোর থেকে নিচটা দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে আবার আমরা একদম নিচে চলে এসেছিলাম। আমার এই ওয়েস্টিনের ব্লগসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।